হাই বন্ধুরা, আজকে হলো ঘরে হচ্ছে শিলে মশলা বেটে রান্না। যতই মা এসছে, মা এখন শিলে মশলা বেটে নিয়েছে। আমার ঘরে শিল ছিল না কোনোদিনও, এবার মা আসাতে শাশুড়ি মায়ের ঘর থেকে শিলটা নিয়ে এসেছিলাম। তাই মা এখন মশলা বেটে নিয়েছে। আর শিলে বাটা মশলার তো কোনো কথাই হবে না, রান্না যা টেস্ট হয় বলার মতো না। আর আমি যথে শিলে কোনোদিনও মশলা বাটতে পারি না, তাই মা বেটে নিয়েছে। তাই মশলা পুরো রেডি করে নিয়েছে। এখানে আদা বেটেছে, এখানে রসুন বেটেছে, এখানে লঙ্কা বেটেছে, পাকা কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে জিরে বাটা। আজকে রান্না হচ্ছে ডিম আর সোয়াবিন দিয়ে মিক্স ডিম সোয়াবিন রান্না হচ্ছে, তার মধ্যে ডিম দেওয়া হবে ডিম সোয়াবিন। আর আমুদি মাছের একটা ঝাল হবে। আর এদিকে আলু কেটে নেওয়া হয়েছে, ডিম আর সোয়াবিন দিয়ে রান্না হবে। আর হবে লাউয়ের ছোকলা ভাজা পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে সব কিছু মা রান্না করার আগে রেডি করে নিয়েছে। এখন একটা একটা করে রান্না বসাবে। এই যে মা এখন মার মতন করে সোয়াবিন রান্না করবে। কিভাবে রান্না করবে সেটা দেখুন। মা এখন এই মশলাগুলো দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, একটু তেল দিয়ে ভালো করে সোয়াবিনটা মাখিয়ে নিচ্ছে। মা একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর একটু টমেটো ভাজা ভাজা করে এই সোয়াবিনটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। আর মায়ের হাতের এই ডিম আর সোয়াবিনের রান্নাটা অসাধারণ হয়, খুব সুন্দর হয়। আমরা সেটা যতই চেষ্টা করি না কেন, যখন খেতে ইচ্ছা করে অনেক চেষ্টা করি, সেই রকম রান্নাটা হয়ই না। আর যখন মা এখন আছে, তাই ভাবলাম এটা মাই রান্না করব। তাই মা এখন এই সোয়াবিনটাকে সুন্দরভাবে কষিয়ে নেবে। এখন এইদিকে মা রান্না করছে, আর আমি এখন একটু এসে সোফায় বসলাম। একটু আগে বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল। এই 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, 3-4 দিন ধরে। আর এই যে এখন একটু বাইরের বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম। এই বৃষ্টির মধ্যে তো বালিশ একটুও রোদ্রে দেওয়া হচ্ছিল না, একটু চেয়ারের উপরে ব্যালকানিতে এরকম রোদ্রে দিয়েছি। আর পুরো অন্ধকার হয়ে এসছে রোদ্দুর চলে গিয়ে। জানি না এই বছরের দুর্গা পুজোটা মনে হচ্ছে বৃষ্টির মধ্যেই কাটাতে হবে। আদেও বাইরে বেরোতে পারবো কি না কোনো ঠিক নেই। এখনো অবধি তো এখন তো এখানে নবরাত্রি চালু হয়ে গেছে, গরবা চলছে, এখনো কিন্তু বাইরে যেতেই পারিনি। কেননা এখানে নবরাত্রির টাইম, এখন কিন্তু বাচ্চাদের এক্সাম চলছে। আর শনিবার পর্যন্ত, মানে স্যাটারডে শনিবার পর্যন্ত এক্সাম চলবে। তারপরে আর এখানে তো দুর্গাপুজোতে
নবরাত্রিতেও যেরকম ছুটি নেই, বাচ্চাদের এক্সাম চলছে, আর দুর্গা পুজোতে কিন্তু ছুটি একদিনের জন্যও দেয় না। ওই নিজেদের স্কুল ছুটি করে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে হয়। আর এখানে তো যথে আমরা দুপুরবেলাটা বেশি বেরোই, হাজব্যান্ডেরও কাজের ছুটি থাকে না, কিছুই ছুটি থাকে না। দুপুরে আমরা একটু বেরোই, রাত্রিবেলা বেরোনোই হয় না বলতে গেলে। এখন তো বাচ্চারা এক্সাম দিতে গেছে। বাইরের পরিস্থিতিটাকে এতক্ষণ এই সোফার এই কর্নারটায় বসাই যাচ্ছিল না, এত পরিমাণে রোদ্দুর। আর এখন পুরো অন্ধকার হয়ে গেল। একটু পরেই হয়তো আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ। একটু আগে বললাম পুরো অন্ধকার হয়ে এসছে, পুরো মেঘলা করেছে। আবার দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গেছে। মা তো এদিকে সয়াবিন রান্না করছে, আর দেখে আর থাকতে পারলাম না। মা বললেন এই যে নে একটু সয়াবিন কষা, বসে বসে খা। আর এই মানে কষা রান্না খাওয়ার কথা তো ভুলেই গেছি, কেননা নিজে রান্না করে না এই খেতে ইচ্ছা করে না, আর টাইম বি হয় না, আর খেতেও ইচ্ছা করে না। এই যে মা রান্না করলো, একটু দিল, এখন বসে বসে একটু খাবো। আর নিজে রান্না করলে এইসব কথা যে কবে থেকে ভুলে গেছি খাওয়ার কথা। মাংস কষা বলুন, কোনো কিছু কষা খাওয়ার কথা একদম ভুলে গেছি, এখন আর খাওয়াই হয় না। তাই এখন মা রান্না করলো, দিল, এখন একটু বসে বসে খাবো। সকালে পরিষ্কার বলছি, ওটাও পরিষ্কার করলাম না, এখন কিছু পড়বে না। ভালো আছে। আর কিন্তু এই ডিম আর সয়াবিনের পাতলা ঝোল এটা রান্না হয়ে গেছে। এই যে মায়ের এখন আমুদি মাছটা রান্না হয়ে গেছে, আর একটু হবে মাখা মাখা, তারপরে এই যে নামিয়ে দেবে আমুদি মাছের ঝাল একদম রসা রসা করে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের ছোকলা ভাজা। এই ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খেতে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট। এই মাছের ঝোলটা নেমে গেলেই আর এদিকে ভাজাটা হয়ে গেলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, আর করতে হবে ভাত। সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট। পেঁয়াজ দিয়ে লাউ ভাজা, লাউয়ের ছোকলা ভাজা, আমুদি মাছের ঝাল, আর এদিকে একটা বড় সড়ো করে ডিম দিয়ে সয়াবিন দিয়ে ঝোল। আজকে এই রান্না কমপ্লিট।